মৃত মানুষ কি আমাদের কথা শুনতে পায়? আপনি কি কখনো কবরস্থানে দাঁড়িয়ে নিজের প্রিয় মানুষটির কবরের দিকে তাকিয়ে ভেবেছেন, সে কি আমাকে দেখতে পাচ্ছে? আমি যা বলছি সে কি শুনতে পাচ্ছে? আজ আমি কথা বলছি, হয়তো আমার কণ্ঠ আপনার কানে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হল, মাটির নিচে শুয়ে থাকা মানুষটি আমাদের কথা শুনতে পায় কিনা? এই প্রশ্নের উত্তর আন্দাজে নয়, আজ বলবো সহি হাদিসের আলোকে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ অংশে এমন একটি হাদিস বলবো যেটা শুনলে আপনার চোখ ভিজে উঠতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক বাস্তবতা যেটা কেউ অস্বীকার করতে পারে না। আজ আমরা বেঁচে আছি, কথা বলছি, হাঁটছি, কিন্তু একদিন আমরাও এই মাটির নিচেই চলে যাব। আর তখন জীবিতদের সবচেয়ে বড় প্রশ্ন হবে, সে কি আমাকে শুনছে? মৃত মানুষ কি শোনে? সহি হাদিস। প্রিয় দর্শক, এই বিষয়ে সবচেয়ে স্পষ্ট হাদিসটি এসেছে সহি বুখারি ও সহি মুসলিমে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করে, তার সঙ্গীরা ফিরে যেতে থাকে, তখন সে তাদের পায়ের আওয়াজও শুনতে পায়। সহি বুখারি, সহি মুসলিম। একটু থামুন, এই হাদিসের অর্থ গভীরভাবে ভাবুন। মানুষ মারা যাওয়ার পর, কবরে রাখার পর, যখন সবাই চলে যায়, ঠিক তখনই সে জীবিতদের পায়ের শব্দ শুনতে পায়। এটা কোনো দুর্বল কথা নয়, এটা সহি হাদিস। তাহলে কি মৃত মানুষ সব কথা শোনে? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে হবে। ইসলামের আকিদা অনুযায়ী মৃত মানুষ নিজ ক্ষমতায় সবকিছু শুনতে পারে না। সে জীবিতদের মতো সচেতন নয়, কিন্তু আল্লাহ যেটুকু শোনান সেটুকু সে শোনে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থা। রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে বদর যুদ্ধে নিহত কাফেরদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কি এখন বুঝতে পেরেছ যা তোমাদের রবের পক্ষ থেকে সত্য ছিল? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, তারা তো মৃত, তারা কি শুনতে পায়? রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা শুনছ তারাও তা শুনছে। সহি বুখারি। প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটা বড় ভুল অনেকেই করে। মৃতরা আমাদের ডাকে সাড়া দেয়, এটা ভুল। মৃতরা সাহায্য করতে পারে, এটা ভুল। মৃতদের কাছে দোয়া করা, এটা শির্ক। শোনা আল্লাহর ইচ্ছায় সীমিতভাবে, সাহায্য শুধু আল্লাহর কাছ থেকে, দোয়া শুধু আল্লাহর কাছেই। ইসলাম খুব পরিষ্কার। আপনি কি লক্ষ্য করেছেন কবরস্থানে গেলে মন হঠাৎ ভারী হয়ে যায়? কারণ সেখানে থাকা মানুষগুলো একসময় আমাদের মতোই হাসত, কথা বলত, স্বপ্ন দেখত। আজ তারা শুধু শুনতে পারে, কিন্তু কথা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো, কারণ এটা তোমাদের আখিরাত স্মরণ করিয়ে দেয়। সহি মুসলিম। মৃতরা কি আমাদের দোয়া বুঝতে পারে? প্রিয় দর্শক, এখানে একটি আশা জাগানিয়া কথা আছে। মৃত ব্যক্তি আমাদের দোয়ার উপকার পায়, সৎকা তার কাছে পৌঁছায়, ইস্তেকফার তার জন্য আলো হয়। এজন্যই কবরের পাশে দাঁড়িয়ে আমরা বলি, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, কারণ সে আর নিজের জন্য কিছু করতে পারে না। আজ সুযোগ আমাদের, কাল আমরা হব সেই অসহায়। একটু কল্পনা করুন, আজ যে মানুষটা আপনার পাশে বসে আছে, একদিন সে দাঁড়িয়ে থাকবে আপনার কবরের পাশে। সে বলবে, ভাই, তুমি কি আমাকে শুনছ? কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, শুধু শুনবেন আর আফসোস করবেন। আর একটু সময় যদি পেতাম। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো একটি ভিডিও আপনার গুনাহ থেকে ফেরার কারণ হবে, আপনার কবরকে আলোতে ভরিয়ে দেবে। আখিরাত ডায়েরি। এখানে আমরা কথা বলি সেই জীবনের, যেখানে আর ফিরে আসার সুযোগ নেই। হে আল্লাহ, আমাদের কবরে রহমত দাও, আমাদের কবরকে জান্নাতের বাগান বানাও। মৃত বাবা মা ও সকল মুমিনকে ক্ষমা করে দাও। আমিন।